প্রতিটা ছেলে আজকে বিপদে আছে তার বউয়ের জন্য, কেউ মুখ খুলে না। ছাগলের জন্য আইন আছে, মেয়েদের জন্য আইন আছে, পুরুষের জন্য কোনো আইন নেই। বর্তমান বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হয়েছে, সেখানটায় ছেলেদের মনে হবে তারা অনেক কিছু, কিন্তু আসলে তারা দাস। এমন আইন হইতেছে, এমন পরিস্থিতি তৈরি হয়েছে, একটা মেয়ে জাস্ট বলবে যে আমার ইফটিজিং করছে, কোনো প্রমাণ লাগে না, জানো তো? তুমি কি আতঙ্কে আছো? লাস্ট 8 ইয়ার্স আতঙ্কে আছে। কোনো মেয়ে চিকুর মেরে কবে যে ওই শালা তো আমার সাথে এই করছে, কোনো প্রমাণ লাগবে না, বিচারক বাধ্য জেল দিতে। ছেলেদের পক্ষে না কোনো আইন আছে, না কেউ কথা বলে। ছেলেরা নির্যাতিত হয় তখন বলে, ছেলেরা আবার নির্যাতিত হয় কি? প্রতিটা ছেলে আজকে বিপদে আছে তার বউয়ের জন্য, কেউ মুখ খুলে না। নিজের ঘরেরটা বললেন না? আমি আমার ঘরেও কথাটা বলি, এবং তিনিও এই আইন নিয়ে খুব শঙ্কিত যে আইনটা খুব এক পেশে, এগুলো অনুচিত। আইন দুজনের জন্য হওয়া উচিত। শিশুর জন্য আইন আছে বাংলাদেশে, ছাগলের জন্য আইন আছে, মেয়েদের জন্য আইন আছে, পুরুষের জন্য কোনো আইন নেই। পুরুষ নির্যাতন আইন, করা উচিত, পুরুষ নির্যাতন বিরোধী অবস্থানে আমাদের দাঁড়ানো উচিত, পুরুষের পক্ষে দাঁড়ানো উচিত। এবং এই যে ভাই পুরুষদের পক্ষে দাঁড়াইছে এতগুলো মানুষ, অন্তত গ্লামার দিয়ে হলেও দাঁড়াইছে। পুরুষরা যেন জঙ্গলি না হয়ে যায় দেখতে, চুল কাটুক, সুন্দর বানাক, এবং আল্লাহ প্রত্যেককে ভালো রাখুক যারা পুরুষের পক্ষে আছে।